ये मंगलवार ये तो কিচ্ছু হবে না মনে হয় তো সেটা জিজ্ঞেস করে নিচ্ছি এখন এই পরিস্থিতিতে আর কি বলবো সেটাই তো কিছুই করা যাবে না রান্না বান্না হতো বা কিছু দেবে না তো কিছু মনে হয় না মনে হয় না জানি না এখন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি জেনে তারপরে रूपं साक्षात्पुरीं माधुरीं दुष्टवासी राधा कुन्दानीवरमोहं राधिका माधवासां प्राप्तगच्छप्रतिगयासि ভিতরে দেবো তো নাকি वैराग्यभक्तिरसंप्रदत्मै निर्वायमानविष्णुरम् कृपामुखीर परदुःखदुरी सनातनं जान्तभुमस्य आदरारायणादं विराजाचपुनः एवदरूपपदं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने ॐ आनन्दलीलामविग्रहाय प्रेमाभुतिभ्यां सविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते अजारुण्डितभुजं कनकावदातु सङ्कीर्तनैकपितरं कमलायताक्षं निःशाम्भरं दिगधर्मपालम् वन्दे जगद्गुरुकरुणावतार नमीजदेवदुषितविदम्बराय वृन्दावतं सकुलिसन्मुखाय विन्यासदे कमलनेत्रविशालवेणु लक्ष्मणश्रीनिरुपदे कुशुमङ्गलाय श्यामाहिरण्यपरिधिं वनवल्लभरहं धातुतरालनटवेशमनुगतांसि किन्नास्तहस्तं करेण धुनानन्दं कार्गत्पलालकपोमुखार्गहासम् बाधापिरन्नकवरमुकुकर्णयकर्णिताम् बिभ्राणभाषाकनककुटीशं परिजयन्तीं च मालां सन्ध्यादेन्द्रधरसुधया पूरयनुगोपबिन्दुः बृन्दारण्यं सपदरमणं राधिसद्गीतति मयिरचयातं दीनबन्धो करुम्बा
ज्योतिर्हना भवत काचिदन्यामम विपदतु शतकोटि निर्भरं वास्मबम्ब तदपि किल पयदस्तुयते चातु प्रमुदितं रवैरि प्रेम बापी मराली प्रजर स्थापयति निकटाश्रिराधिकामन्तदानं समाधिदेवं करुणनिदानं कमलवरणं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजमहे भागवतस्य यं प्रभयन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनदिगभकातदया विभाग पुत्रेति तन्मयतया तरुगोभिरे दुष्टम् सर्वानुविदयानुनिमानतु लिङ्गायुक्तसिद्धज्योत्याय केशवस्य कृष्णभक्तिप्रदे मूकां करोति वाचालं पङ्गुलङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्रीवासा श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रहलादवल्लभाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जय कोंडी आजन्ना वर्ग दूतमार्फत কৃষ্ণের নিকটে তাদের দুঃখের কথা জেনেছে। বলছেন, হে উদ্যত সুদর্শনধারী, এই জরাসন্ধ আপনার নিকট অষ্টাদশবার সংগ্রাম মধ্যে শত্রুবার পরাজিত হয়ে অবশেষে একবার অনন্ত বিদ্যাসায়নে মনুষ্য দেহাশ্রিত আপনাকে পরাজিত করে খুব গর্বিত হয়েছে। পরাজয় আপনার কখনই হওয়ার কথা নয়, শতবার জয় করেছেন।
একবার পরাজয় হতে পারে। মনুষ্য লীলা বিগ্রহ নাই আপনি, আপনার অলঙ্ক ঐশ্বর্য, কিন্তু আপনার কোনো গৃহ ইচ্ছার জন্য একবার তাকে ছেড়ে দিয়েছে। আজকে গর্বান্বিত হয়ে সেই প্রজাতিকে আমাদের প্রতি উৎপীড়ন করছে। কেউ অজিত যাহা আপনার উচিত হয় তাহা বিধান করবে। শ্রী বুদ্ধ উবাচ ইতিমাগধ সমৃদ্ধ ভগবৎ দর্শনং কাঙ্ক্ষিণা প্রপন্না পাদমূলম দিনানাং সরলং বিধিয়তা। তিনি বললেন, হে ভগবান, জরাসন্ধ কর্তৃক অবরুদ্ধ আপনার দর্শনবিলাসী রাজন্যবর্গ এই বলে আপনার চরণে শরণাগত হয়েছে। অতএব ওই দুঃখার্ত রাজগণের মঙ্গল বিধান করছে। শুকোবাচ রাজদ্রুতে দুবন্তে এবং দেবর্ষি পরবর্তী বিধি বিভ্রাট পিঙ্গ যথা ভারং রাজরাশি ভারী। তাহার শুদ্ধে গোস্বামী বলছেন, একটু বাড়িতে এই রাজদূতের এই বাক্য উচ্চারণ করলে পিঙ্গল জটাধারী দিব্যকান্তি দেবশ্রী নারদ গোস্বামী সূর্যের ন্যায় তথায় প্রাদুর্ভূত। তাম দৃষ্টা ভগবান কৃষ্ণ সর্বলোক মহেশ্বর ভবান্না উচ্ছিতা কৃষ্ণা সুসভ্য সসভ্য সঙ্গো। ব্রহ্মাদি নিখিল লোকপালগণের অধিপতি ভগবান গোবিন্দ দেবশ্রীকে দর্শন করা মাত্র উঠে সভ্য সহিত যুগে দণ্ডায়মান হয়ে অনুচর বর্গ সহিত অবনতমস্তকে প্রণাম করে। সভাদয়িত্বা বিধিবৎ কীর্তাসন পরিগ্রহ ভবাসে সুমৃতই বাক্যই শ্রদ্ধয়া কল্পয়ন। অতঃপর মুনিবর আসন গ্রহণ করলে যথাবিধি তাকে অর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ভক্তি প্রীতি উৎপাদন সহকারে মধুর বচনে বলছেন, অপিশ্রীরজ্ঞ লোকানাং ত্বয়ানামকুতো ভয়ম নূনা ভয়াভান ভূয়ান ভগবত লোকান পর্যটত। হে দেব, আজ এই তিলকে সর্বতভাবে নির্ভয় মনে করছি। তিলককে আপনি সমস্ত লোকে ভ্রমণ করছেন বলে আপনার নিকট থেকে আমাদের কিছু তিলকের নিতান্ত শ্রবণ করবার মহা ইচ্ছা বা মহালাভ আপনার থেকে আমাদের হয়ে থাকে। নহিতে অবিদিতং কিঞ্চিৎ লোকে শ্রী সরস্বতী অথক ইচ্ছাময় কৃষ্ণ পাণ্ডবানাম জিজ্ঞেস। হে মুনিবার, ঈশ্বর সৃষ্ট ভূমঙ্গল কোনো বিষয়ে আপনার না জানা নাই, যা কিছু আপনি সব জানেন। অতএব পাণ্ডবগণের সম্প্রতি বর্তমান কোনো কোন কার্য সম্পাদন করবার ইচ্ছা করছেন তাহা আপনি নিশ্চয় জানেন। আপনার নিকটে সেটাই প্রশ্ন করছেন। নারদ বাচ দৃষ্টাময়া তে বহুষুরয়া মায়া বিভো বিশ্বস্যমান্য ভূমেষু ভূমাংস্তরত সশক্তিভিঃ বন্যেরিবচ্ছন্ন রুচো ন মে অদ্ভুতম।
নারদ গোস্বামী বলছি, হে সর্বব্যাপী কৃষ্ণাময়, আমার দ্বারা তো অনেক কিছু দৃশ্য হয়েছে, আপনার বহু দুর্গম দূরত্বয় মায়া, সেই মায়া আমি আপনার পরম মায়া আমি এই যোগিনীর নেয় নিজের প্রকাশকে এখানে মনুষ্যরূপে মুক্ত করে রেখে দিয়েছে। কিন্তু শক্তি দ্বারা সর্বভূতে আমি তো বিরাজমান। কোথায় আপনি? আমাদের সকলের হৃদয়েতে সর্বদা আপনি বিরাজমান, অন্তর্যামী। ভূতে ভূতেষু ভুবন শরত শক্তির শক্তি, যোগমায়া শক্তির দ্বারা সর্বান্তর্যামী সকল হৃদয় অবস্থান। এবং বন্যের উপর ছন্দ বিচ্ছন্ন অদ্ভুত নয়। বন্যী সর্বকাষ্টের মধ্যে থাকে, তাকে দেখা যায় না, সেই রকম আপনি অবস্থান। তবই দান ও অরতি সাধু সমায়দান সুগত নিজস্বত বিদ্যমানাত্ময়া ভাসতে তস্मै নমস্তে সবিলক্ষণাত্মন। কে তবই হিত ওর হতি সাধু। আপনার যে কি চেষ্টা, কি ইচ্ছা, কি করবার চেষ্টা আপনার কে জানতে পারে? উত্তম খালি জানার ক্ষমতা নেই। নিজের মায়ার দ্বারা আপনি বিশ্ব সৃষ্টি করেন, ধ্বংস করেন। বিশ্ব সৃষ্টি ধ্বংসকারী যিনি, তার ইচ্ছা মায়া আমি সাধারণ কি করে বুঝতে পারি? বিদ্যমান আত্মত্রয়া ভাসতে, যে আপনি এখন বুঝেন কি হচ্ছে সব বিষয়ে, যা আপনি জিজ্ঞাসা করছেন বলছেন, কোন ব্যক্তি আপনার কৃষ্ণ জানতে পারে? অতএব সর্বতভাবে আপনার স্বরূপ বিলক্ষণ। যা ব্যবহার করেন, যা দেখছি, যা অবস্থা, আর চরিত্রটা সব বিপরীত, অচিন্ত। সে অচিন্ত পুরুষ রূপী আপনি, কেবলমাত্র আপনাকে প্রণাম করছি, আর কিছু করা সংসারত বিলক্ষণ না জানতি অনর্থ মহাশ্বরী তবতঃ লীলাবতারৈ সদসপ্রদীপকম রাজ্যলয় জালয় তত্ত্বমহং প্রপদ্যে। হে ভগবান, জীবন চিরকাল অনর্থ উৎপাদনকারী এই যে জড় শরীর, অজ্ঞানকৃত যে শরীর, এই শরীর থেকে শরীরান্তরে কেবল গতি হচ্ছে, কেবল যাচ্ছে একটা শরীর থেকে অন্য শরীর, এইভাবে সেই ব্রহ্মাণ্ডে বিচরণ করছে। কিন্তু ন জানত অনর্থ বাহার শরীরত, আর জানে না যাবতীয় অনর্থ সৃষ্টিকারী এই শরীরটা, এই শরীর থেকে উদ্ধার কি করে হওয়া যায় এ বিষয়ে তারা জানে না। শরীর থেকে উদ্ধারের কি উপায় এ শরীরধারী ব্যক্তিরা কিছুতে জানতে পারে। হ্যাঁ, অতএব মুক্তি লাভের উপায় কি জানেন? আপনি তাদের মুক্তির জন্য এই লীলা কথা স্বীকার করেন, করে আপনার যশরূপ প্রদীপ প্রজ্বলিত করেন। সেই যশ প্রদীপের দ্বারা জীবন এরই মধ্য থেকে তাদের নিজের উদ্ধারের পথ দেখতে পান। এই জন্য তারা আপনি অবতীর্ণ হয়ে কিন্তু যশ লীলা তাদের মুক্তির জন্য লীলাবতার আদি ধারণ করে যশকীর্তন এখানে লীলা, তারা ওই যশকীর্তনের দ্বারা নিষ্ঠ ঘটে হয় না, তাদের যাবতীয় দুঃখ অবসানের বিষয় ধীরে ধীরে প্রকাশ করছে।
अथात्व सावय ब्रह्म नरलोक विडम्बनम राज्ञः पैतृश्रेयस्य भक्त तथापि আপনাকে একটি বিষয় অবগত করবার জন্য আপনি ব্রহ্মস্বরূপ নরলোক বিড়ম্বনা এই মনুষ্য আচরণ করছে, সেই জন্যে আপনাকে নরলোক অনুকরণকারী পাণ্ডবগণের যাবতীয় বিষয় আপনি জানেন। সাধারণ মনুষ্যের মতো বলছেন আপনি বলুন তারা কি ইচ্ছা, আপনি যেন কিছু জানেন না সেটা নরলোক বিড়ম্বনা। সাধারণ মনুষ্যের মতো কিছু জানেন না, সেইটা আপনি আমাকে জিজ্ঞাসা, আপনি সব জানেন। আপনার পিতৃশাসার পুত্র ভক্ত রাজা যুধিষ্ঠিরের অভিলষিত কর্ম মনুষ্য লীলা অনুকরণকারী আপনার করলে তাহলে আপনার আদেশে শ্রবণ করাতে হবে, সেই জন্য আপনাকে আমি শ্রবণ করাচ্ছি। যক্ষীর্তান মখনখেন্দ্রনম রাজসূয়েন পাণ্ডব পারমেষ্ট কামমিপতি স্বভাবানুমোদতাম। দর্শসিতাম মখেন্দ্রেণ রাজসূয়েন পাণ্ডবগণ একটি রাজস্ব যজ্ঞের অনুষ্ঠান করবার ইচ্ছা করছে, কারণ সাম্রাজ্য বিলাসী রাজা যুধিষ্ঠির রাজস্ব নামক মহাযজ্ঞের অনুষ্ঠান আপনার আরাধনা করুন, আপনি তার অনুমোদন করুন। আপনাকে সেটাকে অনুমোদন করতে, অর্থাৎ সেই রাজস্ব যজ্ঞের সাহায্য আপনাকে করতে হবে। তস্মিনি দেব কুতুবাল ভাবন্তং বৈ সুদাদয় ইতি সবসমে সন্তি রাজানস্ব যশস্বী। এলে সেই কুতুবল মহাযজ্ঞে আপনাকে দর্শন করবার ইচ্ছা বিশিষ্ট অভিলাষী গণ সুরাজয় দেবতায় স্বর্গজনা সকলে এসে উপস্থিত, সকলে আপনাকে দর্শন করি, আর আমরাও সকলে থাকি, সবাই সব দেবতার সহ আপনাকে দর্শন করি। তারা সব এসে যাবে, স্বর্গবাসীরা যশোদিষ্টার যশস্বী রাজগণ আসবে, সকলে উপস্থিত হয়ে আপনার দর্শন করবে, আমরাও তাদের দেবতাগানকে দর্শন করি। শ্রবণা কীর্তনা ধ্যানা ক্রিয়ন্তে দেবসায়িনঃ তব ব্রহ্মময়স্তেন শেষ কিমুতেক্ষা বিমর্ষিণা। শ্রবণা কীর্তনা ধ্যানা ক্রিয়ন্তে অন্তর্বসায়। অন্তর্বসায়ন যারা অন্তর্য, বর্ণাশ্রমের বাইরে থাকে, অন্তর্য বলা হয়। সেই অন্তর্য যে ব্যক্তিগণ তারাও পর্যন্ত আপনার শ্রবণ কীর্তন ধ্যান হেতু সব পবিত্র বিশুদ্ধ লাভ। যারা দর্শন করতে পারেন তাদের কথা কি বলবো, শুধু শুনলেই আপনার কথা তারা সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। শ্যামলং দিবি দশ প্রথিতং রসায়ন ভূমন্ত্রতে ভুবন মঙ্গল দিগবিদিতানম মন্দাকিনী দিবি ভগবতী প্রসাদো গঙ্গেতি চেহ চরণম গুণাতি বিশ্বম। শ্যামলা
রস, এই যে আপনার পবিত্র যশ, প্রথিতং রসায়, এবং সেই রসাতল থেকে আরম্ভ করে এই পৃথিবী পর্যন্ত ভূমৌচে ভুবনমঙ্গল দিগ্বিধি ভুবন মঙ্গল, ভূমৌচে আপনার যশ মহিমা পৃথিবীতে সর্বোচ্চ মঙ্গল প্রদান করে। যেখানে যে কিছু যে কেউ জানবে শুনবে, এখানে কথিত হবে সর্বত্রই দিক বিদিক সর্বত্র আপনার ভুবন মঙ্গল যশ সর্বত্রই পবিত্র বিধান। যেমন মন্দা কিরিটি দিবি ভোগবতী চাচা, আপনার চরণধৌত যে জল গঙ্গা, সে স্বর্গ মর্ত রসাতল সর্বত্র পবিত্র হচ্ছেন গঙ্গা। যে ভাবে আপনার চরণবাড়ি আপনার অমর যশ, এখানে কীর্তন হবে, সেখানেই সকলে পবিত্র শুক্রবার অর্থাৎ পক্ষে অবিনাশী বাচপে স্মরণ যুক্তম উদ্ধবং গ্রাহকে সব। স্বামী সুখদেব গোস্বামী বলছেন, হে রাজবান, যাদবগণ জরাসন্ধ বিজয়ী অভিলাষী হয়েছে। দেবশ্রীর বাক্যের শ্রদ্ধান্বিত না হয়, ভগবান শ্রীকৃষ্ণ হাস্য সহকারে নিপুণ অত্যন্ত বচন নিপুণ শ্রী উদ্ধবকে বলতে লাগেন ভগবান। সেখানে যাদবগণ জরাসন্ধের বিজয় অভিলাষী হয়েছে। দেবশ্রী বাক্যে দেবশ্রীর কথা বললেন, তার কেন সেই বাক্যে শ্রদ্ধান্বিত না হয়, তখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, কি বললেন, উত্তম বচনে তাকে বললেন, যার জন্য উদ্ধবই একমাত্র তাকে সম্পূর্ণভাবে পুষ্টিরূপে ব্যবস্থা করে দেবে কি করতে হবে। আমাদের স্বামী বলছে যে আপনার এরা কীর্তি শশার পুত্ররা যজ্ঞ করবে, কিন্তু সে যজ্ঞটা হবে জগতের জরাসন্ধকে বলতে, তাদের যজ্ঞ হবে না। সেইটা উভয় বিষয়টা সেটাকে প্রকাশ করে দেবে একমাত্র উদ্ধব। সেইটাই যদি ভগবান বলছে, তার হি না পরমাং চক্ষু সুহীন মন্ত্রার্থ তত্ত্ববী অত্রাথাত্র গৃহ অনুষ্ঠেয়ং শ্রদ্ধার্ণ করবামত। ভগবান বলছেন, হে উদ্ধব, মন্ত্র শ্রাদ্ধ বিষয়ে পরম পরিণাম করছে। আমাদের তো বান্ধব উত্তম চক্ষু, চক্ষু জানা, চক্ষুতে সব কিছু দেখা যায়, চক্ষু জানা দেখা যায়। চোখ দিয়ে দেখি আমার, সেটা আর তোমার চোখ দিয়ে দেখি। তুমি আমাদের পরম দর্শন করিয়ে দাও, বান্ধব চক্ষুস্বরূপ। এই জরাসন্ধ বিজয় ও রাসর যজ্ঞ গণনা কার্য দুটি এসে পড়ছে। এদিকে মাতৃ শশাগণ তারা সকলে এ করছে, তাদের কার্য এসে হয়েছে রাসযজ্ঞ। এদিকে জরাসন্ধ উৎপাত করছে, রাজন্যবর্গ আমাকে প্রার্থনা জানিয়েছে, রাজন্যবর্গের উদ্ধারের জন্য জরাসন্ধকে পথ দুটি কার্য এসে উপস্থিত হয়েছে। কোনটি আমাদের কার্য করা উচিত? হ্যাঁ, এই কার্য দুটি মধ্যে প্রথমে কোনটি আমার করা উচিত?
তা তুমি জিজ্ঞেস করো, তাহলে আমরা শ্রদ্ধার সহিত গ্রহণ করব। গৃহী অনুষ্ঠান শ্রদ্ধা করবা, কি অনুষ্ঠিত কি অনুষ্ঠেয় আমাদের বললে আমরা শ্রদ্ধা প্রতিষ্ঠা করি। ইত্যুপামন্ত্রিত ভক্তা সর্বজ্ঞে সর্বজ্ঞে নাতি মুগ্ধব নিজে সংশীল সাধায় উদ্ধব প্রত্যভাস ইতি উপমন্ত্রিত ভক্তা। ভগবানের এক প্রকার কি উপদেশ, উপমন্ত্রিত প্রার্থিত। ভগবান এরকম একটা ইচ্ছা প্রকাশ করেন, সজ্ঞে না করি মুগ্ধবা, সব জানেন সর্বজ্ঞ ভগবান। মুগ্ধবা বোকার নেই, জানে কিছু জানে না। এরকম একটা প্রশ্ন, আমার দুটো কাজ এসে বলেছে, বলো তো কোন কাজটা করবো, কি তোমার অভিমত? নিজে সংশীল সাধায় ভগবানের এই প্রকার আদেশ মস্তকে ধারণ করে উদ্ধব করতে পারে। উদ্ধব প্রভাব বলছেন কি শুভবাচ দেবর্ষে উদ্ধব পদ্মবী সত্যানামতজ্ঞায় কৃষ্ণস্য চ মহামতি। সুখদেব সঙ্গে ইতি উদীরিত মাহাত্ম্য, এইরকম কৃষ্ণের অভিভাষণ শ্রবণ করে, তার আদেশ শ্রবণ করে দেবর্ষে উদ্ধব তখন দেবর্ষিকে উদ্ধব বলছেন সদ্যা সত্যা সদ্যানাম মতমাজ্ঞায়। সব ভগবানের ইচ্ছা কি উদ্ধব সেটা অনুধাবন করে। এবার কৃষ্ণের কি ইচ্ছা তাও বুঝে বুঝে তখন উদ্ধব বলছে। শ্রী উদ্ধব বাচ যদুত্তম ঋষিণা দেবা সাচিব্য চক্ষতস্বয়া কার্যনুপৈত্রিশ্রেয়স্য রক্ষা চ শরণৈষিণা। উদ্ধব বলছেন, হে দেব, দেবর্ষি নারদ বলছেন আপনার পিতৃ শশাদে যজ্ঞাভিলাষ, আর তাকে তো নিশ্চয় সাহায্য করতে হবে আপনার। আর শরণাগত রাজন্যবর্গ আপনার শরণ নিয়েছে, তাদেরও আশ্রয় দিতে হবে আপনার, তাদের রক্ষা করা সৌখ রাখা। এই দুটি কাজে সন্তুষ্ট হয়েছে। দ্রষ্টব্যং রাজসূয়েন ইত্যক্রজয়ী না বিভো অতজরা সুতজয় উভয়ার্থমত। হে বিভ, মহারাজ যুধিষ্ঠির চাচ্ছে নিখিল দিগ্মণ্ডল বিজয় করে রাষ্ট্র সমস্ত দিগ্মণ্ডলে যত রাজা আছে তাকে জয় না করলে রাষ্ট্র হবে না। রাষ্ট্র মানে সর্বরাজা জয় করে দিয়েছে, তাদের কাজই রাষ্ট্র করা অধিকার। কেউ বিজিত থাকলে তার রাষ্ট্র হবে। অতএব দিগ্মণ্ডল জয় করে রাষ্ট্রযজ্ঞ সম্পাদন করতে হবে। অতএব এই দিগ্বিজয় উপলক্ষে জরাসন্ধের পরাজয় হলে শরণাগত রাজগণের রক্ষা আর রাষ্ট্রযজ্ঞ একবারে দুটো একদিকে হয়ে যাবে। দুটো কাজ একদিকে একবারই রাষ্ট্রযজ্ঞ হয়ে যাবে, জরাসন্ধ বধ হয়ে যাবে, রাজার রক্ষা হয়ে যাবে। প্রয়োজন সাধিত করে এই জন্য রাষ্ট্র সিদ্ধির উভয় প্রয়োজন, দুটি প্রয়োজন সাধিত হবে। এটাই আমাদের অভিজ্ঞতা। अस्माकञ्चन महानर्थ इयेते नैव भविष्यति
রাশাস্কা তব গোবিন্দ রাঘবর্ধান বিমিঞ্চত। হে গোবিন্দ, এই প্রসঙ্গে জরাসন্ধের প্রয়োগ করা যায় বা আমাদের অর্থাৎ যাদবগণের প্রবল শত্রু নিগ্রহের মহাপ্রয়োজন সিদ্ধ হবে। আর বন্ধা যে নরপতি মানে মোচন হেতু আপনার এই প্রভূত কীর্তি জগতে প্রকাশিত হবে। এই হল সবগুলো একসঙ্গে সব ওই দুর্বি সহ রাজা নাগাদূত সম বলে বলি নাম কিচন্নেশান ভীমং সম অলম্বিনা। হে দেব, ওই যে রাজা জরাসন্ধ ষষ্ঠী সহস্র তুল্যবলশালী হলেও তুল্যবলশালী ভীমসেন, তার তুল্যবলশালী ভীমসেন, অতএব ভীমসেনের নিকট হতে তার মৃত্যু বিহিত। এই বলে ভীমসেনের অপেক্ষা অধিক বলশালী বীরবার নিকট সে যুদ্ধর স্বরূপে পরিচিত হবে। মৃত্যু অতি বলশালীর কাছে যুদ্ধর স্বরূপ, ভীমের দ্বারাই তার মৃত্যু হবে। সে মৃত্যুটা কিসে হবে? দৈরাথে শত্রু যে যোগ্যম মা স্বতাক্ষরী ব্রহ্মণ্যভ্যর্থিত বিক্রয়ী না প্রত্যাখ্যানিকারী। তাকে বহু অক্ষরী দ্বারা জয় করা যাবে না, মারা যাবে না। কেন? এর ভীমসেন দ্বন্দ্বযুদ্ধ চাইতে হবে, ভিক্ষা করতে হবে। তাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজয় করতে হবে। তাকে পরাজয় সম্ভব, অক্ষর শত অক্ষরের দ্বারা পরাজয় করা সম্ভব, তাকে মারতে কেউ পারবে না। যুদ্ধে অস্ত্রে তাকে মারা যাবে না, তার মারার একটু পলিসি আছে, তাছাড়া আর কেউ মারতে পারবে না। উক্ত রাজা সর্বদাই ব্রাহ্মণ হিতপরায়ণ, সে ব্রাহ্মণের খুব ভক্ত, ব্রাহ্মণ। সুতরাং ব্রাহ্মণগণে প্রার্থিত কোনো বিষয় প্রত্যাখ্যান করবে। ব্রহ্মা বেশ ভগবত্তা তম ভিক্ষেত বিপদর হো নিঃসতি ন সন্দেহ দৈরথে তব সন্দেহ। আর তখন এই ভীবাদী আর আপনাকে সঙ্গে থাকতে হবে। ব্রহ্মবেশ ধারণ, ব্রাহ্মণের বেশ ধারণ, সেখানে গিয়ে বিপদার সহ আপনি যাবেন, ব্রাহ্মণ বেশি গিয়ে যুদ্ধ ভিক্ষা করবেন। যুদ্ধ সেখানে গিয়ে যুদ্ধ ভিক্ষা করতে হবে। সব জানেন, কিন্তু বুদ্ধিমান দৈরতা যুদ্ধে তাকে জয় করতে হবে, সতক্ষণ জয় করে যাবে না, শুরু হবে কষ্টে বলতে হবে। মরার অন্য উপায় আছে, তা আপনি জানেন, এই গোবিন্দ চলে যান। তখন কি করতে হবে? ব্রহ্ম বেশ ধরবত্তা, ব্রহ্ম বেশ ধরবত্তা তম ভিক্ষে ভবিষ্যতি না সন্দেহ দৈরথে তব সন্দেহ। তোমার সম্মুখে দৈরথ যুদ্ধ হবে, দৈরথে সে বিপদ তাকে বধ করবে আপনার উপস্থিতি। আপনি উপস্থিত না থাকলে তাকে মারা যাবে, ভীম মারতে পারবে না আপনার। কিন্তু নিমিত্তং পরমীশস্য বিশ্বাসর্গ নিরোধয় হিরণ্য গর্ভ সর্বস্য কালরূপী নমস্তব। হে কালরূপী ভগবান, নিত্য নিমিত্তং পরমীশস্য,
বলছে আপনাকে নিমিত্ত করবেন ভীমকে, কিন্তু মারবেন আপনি। যেমন বিশ্ব সৃষ্টি ব্রহ্মা করেন, ধ্বংস করেন শিব, তারা নিমিত্ত করেন আপনি। ব্রহ্মা দিয়ে আপনি সৃষ্টি করেন, শিব দিয়ে বধ করেন। ব্রহ্মা দ্বারে দ্বারে, শিবের দ্বারে আপনি করেন। সেই জন্য আপনি কেবল নিমিত্ত, ওরা নিমিত্ত, ভীম তেমনি নিমিত্ত, মারবেন আপনি, ভীমের দ্বারা মৃত্যু হবে। অতএব সেই জন্যে কালরূপী আপনি সঙ্গে থাকবেন। গায়ন্তিতে বিশদকর্ম গৃহে সুদেব্য রাজান সশত্রুবধ মাত্মবিমোক্ষণঞ্চ রূপস্য পুঞ্জারপতের জনকাত্মজায়া ইন্দ্রস্বলব্ধ শরণাঙ্গয়ঙ্গয়ঙ্গম। হে প্রভু, বলছেন গোপীগণ যেহেতু শঙ্করচূড় বধ আত্মপরিত্রাণ হয়েছিল আপনার দ্বারা, নক্র থেকে, কুম্ভীর থেকে গজরাজের বিমোচন আপনি করেছিলেন, রাবণ থেকে সীতাদেবীর উদ্ধার আপনার দ্বারা হয়েছে, বিমল কীর্তি চরিত্র কীর্তন আপনার। এই সে বলে রাবণ থেকে সীতাদেবীর উদ্ধার, কংস থেকে দেবকী বৈষ্ণবের মোচন, আপনার যে বিমল চরিত্র কীর্তন, এই শরণাগত মুনিগণ আমরা সকলে আপনার প্রদত্ত নিজ মূর্তি বিষয়ে দান আপনার সেইরূপ জনাসন্ধ কর্তৃক অবরুদ্ধ রাজ বলে এবং মহিষী বলে ও বালক লাগানো প্রভৃতি কার্য সঙ্গে জনাসন্ধ পদ এবং নিজ প্রতির পরিত্রাণ আপনার জীবন চরিত্র কীর্তন সর্বত্র বিস্তৃত হবে। এই কার্যে তার জন্য বলতে গেলে স্ত্রীর অংশ রয়েছে, তাদের বালকরা অসহায় হয়ে আছে। রাজন্যকে মুক্তির দ্বারা তাদের কার্য হবে, বালকরা সহায় হবে। আপনার প্রদত্ত নিজের যে মুক্তি বিষয়ে গান করছে, জনাসন্ধ করছে, অবশ্য রাজ্যের মহিষী বালক, বালকের লালন প্রভৃতি বিষয়ে কার জন্য জনাসন্ধগণ নিজের প্রতি পরিত্রাণ তারাও প্রার্থনা, আর আপনার অমর যে যশ বিশ্বকে কীর্তিত হবে। দুষ্ট নিগ্রহ ও শিষ্ট পালন, এ তোমার যশ যদি সাধুগণ কর্তৃক গীত হয়ে পূর্ব হতেই আছে, গীত হয়ে, তথাপি এখন জনাসন্ধ বধ হলে তোমার যশ বিপুল। জনাসন্ধ আবদ্ধ রাজগণের পত্নী নয়, তোমার এই নির্মল যশ নিজ গৃহে বালক পালনাদি কার্যে গানের ছলে ওই মহিমা গান তা কোনো ধর্ম, কোনো কর্ম নিজ শত্রু জনাসন্ধের বধ ভবিষ্যৎ হলেও, নিজ প্রতিগণের মুক্তি ভবিষ্যৎ হলেও সর্বজ্ঞ নারদমণিগণ কর্তৃক প্রবোধিত হয়ে গান করছে, হে বৎস রোদন করিও না, কৃষ্ণ জরাসন্ধকে বধ করেছিল, তোমার পিতাকে মুক্ত করবে, জরাসন্ধ বধ করে পিতা মুক্ত করবে, এই করে দৃষ্টান্ত। যেমন গোপীগণ নিজ শত্রু শঙ্করচূড়ের বধ নিজেদের মুক্তি পরম্পরায় সান্ত্বনা খায় গান করে। হে সখীগণ শান্ত হও, কাঁদিয়া কাঁদিয়া প্রাণ চক্রি করিও না, যিনি এইরূপ শঙ্করচূড় নামক মহাব্যাঘ্রের হাত থেকে রক্ষা করেছেন, তিনি কৃপা সিন্ধু, স্মরণ করলেই স্বয়ং তিনি আমাদের স্মরণ করে নিজ বিরহরূপ মহাব্যাঘ বিপদকালে সর্পের দংশন হতে রক্ষা করবেন। সেই শ্রীকৃষ্ণ জরাসন্ধকে হত্যা করে বদ্ধরাজগণ পত্নীগণের সহিত তাদের প্রতি মিলন করে
তোমার প্রতি যেমন রক্ষা করা উচিত, সেই রাজস্ব আদি যজ্ঞ কার্যে সমাপন করে সেইখানতে আগমন সময় একাকী বেজে গিয়া গোপীগণকেও নিজের সঙ্গে করে তাকে রক্ষা করা কথা। এই সবাই কৃষ্ণ যাবে বৃন্দাবন, সেই সময় জরাসন্ধকে বধ করে তারপরে সেই একাকী ওই বেজেছে। উদ্ধব বলছিল রাজস্ব যজ্ঞাদি যজ্ঞকারী সমাপন করে সেখান থেকে আগমন সময় একাকী, তোমরা কেউ নেই, নিজের লোক নিয়ে যাচ্ছে, সেই সময় বেজেতে যাবে। রবিবারকে নিজের সঙ্গ দিয়ে তাদের রক্ষা করা কথা। অর্থে আমারও এই দর্শক সেই দর্শগান করবো, অবসর পেয়ে আমরা অভিমত মন্ত্রণা ওইখানে বলা আছে যে সেই মাথুর শব্দ দেওয়া আছে। মথুরায় তো কেউ নেই, তো মাথুর কেন গেছে? সেই জন্য মধুবন গিয়ে এটা শ্লোকে না, টিকাকার মধুর পুরুর মধুর মধুকে কেন যায়? মধুকে কি আছে? মধুকে কিছু ওইখানে ধর্ম, হ্যাঁ তো শুনানি উজ্জ্বলা রাক্ষসী রাজা পিতা হচ্ছে ইয়ে কি নাম না না নামটা সেই তার দুই পত্নী ছিল, যজ্ঞ উচ্চস্থ যজ্ঞ করে এই যজ্ঞেতে চলুন। দুজন বলে যে আমার দুজনে খেলে ভাগ করে খেলে ভালো হয়, দুজন সন্তান একটি ছেলে প্রার্থনা করেছে দুভাগ করে চলে দুজন খেয়ে জন্ম যখন এর অর্ধেকটা ছিল মরা ছেলে গেল শ্মশান। গভীর রাত্রে রাক্ষসী দলা এসেছে, এসে দেখে আর একটু অদ্ভুত ছিল, বুঝে তো দেখি আর কি রইল অর্ধেকটা, দুটো অর্ধেকটা দেখি জড়িয়ে কেমন লাগে, ঠিক আছে জড়িয়ে দিল আর সঙ্গে সেই জরা দিয়ে রাজবাড়িতে রাজার ছেলে শেষে দিয়ে আসে। বাস এই দুটো ছিল তার নাম জরা সন্তান। রাক্ষসী সঙ্গী হ্যাঁ তার জানো তার ছেলেকে বেরিয়ে আসে, সেই ছেলে তাকে বলে জরা সন্তান। হ্যাঁ হ্যাঁ আপনি তপস্যা করলেন না, ভক্তি বল শুকবাচ রাজন জরাসন্ধ বধ কৃষ্ণ ভূর্যার্থায় উপকল্পতে প্রায় পাপ বিপাকেন প্রবচা ভীমত। উদ্ধবের বুদ্ধি কি কম যায়, এমনি উদ্ধব হয়েছে। বিশেষ করে বসু দেবতা আছে, দেবতার নির্দেশিত পার্শ্ব বসু এর সঙ্গে যুক্ত হয়েছে। বলছেন যে জরাসন্ধ বধ হতে আমাদের শিশুপাল প্রধানী কার্যের সুকার্য সিদ্ধিরও মহাপ্রয়োজন সাধিত। রাজগণের পুণ্যকর্মে এবং জরাসন্ধের পাপকর্মের পরিণামে সংগঠিত রাজস্বযজ্ঞ আপনারও অভিজ্ঞতা বলে মনে হচ্ছে। সুখবাদ মানে এদিকে জরাসন্ধবাদ রাজগণের মুক্তি, রাজাগণের উপঢৌকনের দ্বারা রাজস্বযজ্ঞে নিমন্ত্রিত হয়ে যাবে রাজারা, তাদের যে উপঢৌকন আনবে এত রাজা অসংখ্য রাজা, তাতেই মানে যজ্ঞ
কার্যের অর্থ হয়ে যায়, প্রচুর অর্থ প্রাপ্ত। এইসব বিষয়ে লিখুন, উদ্ধবকে সর্বখাদ্য সাহিত্য। শিশুকাল বধ হবে, জরাসন্ধ বধ হবে, বহু বহুগণ পাবে রাজাদের কাছে, সর্বকার্য সিদ্ধি হবে। শিশুকবাদ ইত্যুদ্ধব বচরাজ সর্বত ভদ্রমচ্যুতাম দেবর্ষি যদু বৃদ্ধা কৃষ্ণাস্ত প্রত্যপুণ্য। রাজব দেবর্ষি নারদ গোস্বামী বৃদ্ধ যাদবগণ শ্রীকৃষ্ণ উদ্ধবের ওই প্রকার পূর্বে যুক্তিযুক্ত সর্বতভাবে মঙ্গলজনক কথা শ্রবণ করে অভিনন্দন, সকলে অভিনন্দন। কি অদ্ভুত সুন্দর অবস্থা, এছাড়া কোনো রাস্তা নেই। সেই জন্যে সকলে খুব আনন্দিত হয়। আদাস কথা দিশত প্রাণায় ভগবান দেবকী সুতা ভিক্ষার দারুক চিত্রাদিন অনুজ্ঞাপন বিভু। অতঃপর ভগবান দেবকী সুতা শ্রীকৃষ্ণ বসুদেব প্রভৃতি গুরুজনে আদেশ দিলেন, ইন্দ্রপ্রস্থ গমনের জন্য মহারাজ উদ্দেশনে আদেশ দিলেন, নিয়ে দৈত্য দারু প্রভৃতি সেবকগণের আদেশ করলেন শীঘ্রই আমাদের যাওয়ার ব্যবস্থা। নিরিগমঞ্জমরুধান সসুতান সপরিচ্ছদান শঙ্কর সারমনুজ্ঞাপ্য যদুরাজান চ শত্রু পূর্বপরিত্বাং সরস্বতী আয়ুরভ গরুরধ্বজ। আসন মহারাজ শ্রীকৃষ্ণ প্রথমত সন্তানগণকে পরিচ্ছদ সমূহ মহিষীগণকে সঙ্গে নেবে কৃষ্ণ, সব স্ত্রীগণকে, সব মানে 16,000 নয়, প্রধান প্রধান স্ত্রীগুলিকে নেবে। অষ্টমহিষী তো যাবে, আর ওই 16,000-এ একজন রোহিণীও যাবে, এর কাজে ছেলেরা যাবে। সেই রকম জিনিসপত্র বসন ভূষণ ইত্যাদি সব পরিচ্ছদ সব নিয়ে মহিষীগণকে প্রেরণ করে আর সকলের আদেশ গ্রহণ করে, গ্রহণ করে তিনি নির্গমেশ্বর রোধনের সারস্বতার পরিচয় শঙ্কর সঙ্গে জানালেন বলরাম যে আমি ওইখানে যাব। যদুরাজ উগ্রসেনকেও জানালেন, জানিয়ে যাওয়ার জন্যে সব মহিষীগণকে সব কাকে কাকে নেবে নিয়ে উগ্রসেন ও বলদেবের আদেশ গ্রহণ করে গরুরধ্বজ নিয়ে তাকে আরোহণ করে। তথাপি পটভট সাধিনায়কৈ কারালয়া প্রবৃত্ত আত্মসেনয়া মৃদাঙ্গ ভেদানিক শঙ্খ গোমুখৈ প্রঘোষ ঘোষিত কুবলীরক্রম। তত রথাৎ বিপদ ইভ ভট্ট সাধিনায়কৈ। ভগবান অধষ্টি পদাতিক অশ্বারোহী সৈন্যাদি অধ্যক্ষগণ নিজ নিজ পুরো সৈন্যমণ্ডলে পরিমিত হয়, অত্যুচ্চ ধ্বনি সমন্বিত হয়, দিগ্মণ্ডল হতে বহিত। দেবাদি কাঞ্চন শিবিরকাভিরচ্যুতাং সহাত্মজাপতি মনসুন্দতা যদু বারম্বার ভরণ বিলেপন সজা সুসংযুক্ত নিরসিকর্মপান। নিরাজি কাঞ্চন শিবিকাভিরচ্যুতং সহাত্মজাপতি মনসুন্দতা যদু। উত্তম বসন, উত্তম আভরণ, চন্দনাদি উপলেপন, মালা আদি বিভূষণ, সন্তানগণের অতিব্রতা পরায়ণ কৃষ্ণ মহিষীগণ এবং ভর্গসর্বধারী রক্ষীগণ তাদের কর্তৃক সম্যক পরিবেষ্টিত নরযান, অশ্বযান, সুবর্ণময় শিবিকায় আরোহণপূর্বক
প্রতি চিকিৎসা করুন বাবা। পালকিতে, রথে, অশ্বে, হাতিতে এইভাবে সমাজ গ্রহণ করে সব দেখাবে। রাষ্ট্র গোময় সখরা শতজ্ঞান করে রবি পরিজান বার দূষিত সলাঙ্কিতা কটকটি কম্বরাম্বর পুষ্পরাজুরাধিটুচ্চ স্বর্গত। হে মহারাজ, সেই সময় পরিজন সমূহের নারীগণ ও বালবনিতাগণ কৃষি তৃণনির্মিত গৃহ কম্বল বস্ত্রাদি উপকরণ যা কিছু দরকার ওগুলি সঙ্গে দিতে হবে নিজেদের মতো কাজ চলার মতো। অত ওখান মহারাজ সঙ্গে সঙ্গে কোথায় পাবে? হ্যাঁ, সব কিছু সঙ্গে নিয়েছে। ক্যাম্প করতে যাচ্ছে। দৃঢ়ভাবে সব বদ্ধ করে সত্যকে ভূষিত যে সকলে বিভূষিত হয়ে নরযান মানে পালকি, পুষ্পযান, গোযান, মহিষযান, গর্ধবযান, অশ্বতরীযান, শকটযান, হস্তিযান, এই উপরে সব আরো মানে মালপত্র বা তুলছে। গোযান, তার উপরে সব মাল তৈরি করেছে, মাল চাপিয়ে সব সঙ্গে যাচ্ছে। এইগুলো একসঙ্গে যায় কি করে? আমি যখন গরু গাড়ি আস্তে আস্তে যাবে, ঘোড়া একটু জোরে জোরে যাবে, হাতি আরো আস্তে যাবে, সকলে একসঙ্গে যাবে কি না? হাতি তো আগেই যাবে, হাতিতে পায়ে পাউরি ও সবচেয়ে আগে চলে। কেবল যাতে পারবে না দোষটা গোযান, উল্টো আগে চলে যাবে। ওটা পাউরি করে আগে পারবে সে কত দূর চলে যাবে। কিন্তু হস্তি গরু যাত্রী সেটা যদি আসতে তখন সে বড় তারাও সব ছুটে বলান বৃহৎ ধ্বজা পটহ ছত্র শ্যামলী বরায়ুধা ভরণ কিরীট বর্মভি দিব্যাংশুভি ষ্টুমলারাবং বভৌরবে যথা নবংকুবিত তিমিন্দিলৈর্মিধি। তৎকালে বৃহৎ আকৃতি ধ্বজ পতাকা ছত্র চামর উত্তম বস্ত্র আভরণ কিরীটি বর্ম সূর্য কিরণে ছবিতে ঝলমল ঝলমল করছে। তুমুল শব্দ উৎপন্ন হয়েছে। হাতি, ঘোড়া, রথ, গাড়ি, বরফ, কত কাণ্ড আর কত লোক, হ্যাঁ, কত সৈন্য। বিরাট এক তরঙ্গ, সমুদ্র তরঙ্গের নেই মনে হয়। সৈন্যরাশি ক্ষুবিত তিমিন্দ্রের তরঙ্গযুক্ত সমুদ্রের নেই দিবা ভাগে সমুদ্র। সেখান থেকে আমার এখানে মগজে আসবে আরো অথ মুনি যদুপতি না সভা প্রণন্নতাদ হৃদি বিধধ বিহায়সা ঈশান্মতদ ব্যবসিত মাহিতার্ণ মুকুন্দ সদর্শন। অতঃপর শ্রীকৃষ্ণ কর্তৃক পূজিত দেবশ্রী নারদ যাবতীয় পূজা স্বীকার করে কৃষ্ণ দর্শনে শান্তচিত্ত হয়ে তার অভিপ্রায় সবরে করে প্রণাম করে হৃদয় ধ্যান করতে করতে আকাশমানে চলল। সাংবাদিক আগে যেতে হবে, নিজে সংবাদ দেবে আসছে কৃষ্ণ আসছে। রাজদূতম উমেশানং ভগবান বিনয় প্রণয়ন কিয়া মা ভস্তি দ্রুত ভদ্রম তখন রাজা সেই যে রাজন্য মানে দুধ এসেছিল, ভগবান শ্রীকৃষ্ণ মধুর বাক্যে রাজগণকে দূতকে করে এইভাবে বললেন, হে দুর্গণ, তোমরা ভীত হয়ে না, তাদের বলো রাজন্যকে ভীত হয়ে না, তোমাদের মঙ্গল হোক, আমি জরাসন্ধকে হরণ কার্যের জন্য সম্পাদন করব বলে দাও। এই দুধকে বলবে শিখে চলে যাও, রাজগণকে জানিয়ে দেবে যে আমি জরাসন্ধকে বধ করছি, তোমার মন্দিরটা একটু স্থিত দ্রুত যথাবৃপাল তে সন্দর্শন শৌরে প্রত্যক্ষণ মুখ
এই প্রকার উৎসুকতা প্রস্তুত দিত যথাবত। তখন সে দুধ দিয়ে রাজন্য ভদ্রকে সব কথা বলল। দ্রুত দর্শন সঙ্গে ভগবানকে দর্শন করে যে প্রকার তার আনন্দ হইল সেই করে কিছু দর্শন ব্যাখ্যা। তখন তারা মুক্তির জন্য রাজন্যগণ আনন্দ অপেক্ষা করতে কখন কৃষ্ণ আর কৃষ্ণ দর্শন হবে আর আমাদের মুক্তি হবে, সেই আশা তারা অপেক্ষা করে। আর অর্থ স্বরূপীর মরু কীর্তা বিরসন হরি গিরি নদীরতি আয় পুরগ্রাম রজা করা। শ্রী ভগবান গোবিন্দ এদিকে আনর্ত সৌভির দেশ, মরুদেশ মানে রাজস্থান, কুরুক্ষেত্র এবং গিরি নদী পুরো গ্রাম ও গোপজনের যে নিবাস স্থান অতিক্রম পূর্বক ধীরে ধীরে চলল। তৎসদ্বতী চিত্রা মুকুন্দ অথ সরস্বতী পাঞ্চালান অথমৎ শান্ত সপ্রপ্রষ্ট মথাগম। অতঃপর তিনি বিষদবতী সরস্বতী, ওই দুই মাঝখানে তো আজ্ঞাবত বিষদবতী সরস্বতী, নদীর মাঝখানে নদী পার হয়ে পাঞ্চাল অথবা মৎস্যদেশ পার হলে, পাঞ্চাল মৎস্যদেশ পার হয়ে দেশ পার হয়ে সপ্রপ্রষ্টে। তখন তো অত ব্রিজ ছিল না, নৌকা যুগে যেগুলো করতে হতো সেইগুলো কি করে বাদ? তাহার কথা বিষদবতী নদী অতিক্রম করে, সরস্বতী অতিক্রম করে, পাঞ্চাল দেশ অতিক্রম করে, মৎস্যদেশ অতিক্রম করে, সপ্রপ্রষ্ট মানে ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ। অজাত শত্রু নিরগার সোপাধ্যায় সুধীর। মহারাজ যুধিষ্ঠির মনুষ্যগণের দুর্লভ দর্শন ভগবান গোবিন্দ কাছে এসেছে শ্রবণ করে আনন্দে আপ্লুত হয়ে পড়ে আচার্য সুধীরগণ পরিচিত হয়ে প্রত্যুগমনের জন্যে পুরো হয়তো সবাই নির্গত সঙ্গে গীত বাদিত্য ঘোষের ব্রহ্ম ঘোষের ভূয়সা অভয়াস ঋষিকেশ প্রাণা প্রাণ বিভূত। ইন্দ্রিয়কে যেমন মুখ্য প্রাণ আগত হয় ব্যক্তি, ইন্দ্রিয় দেখে উঠে, সেই রকম যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের আগমনে জানে গীতবাদ্য বিরুদ্ধনী সহকারে ব্রহ্মণী কৃষ্ণ অভিমুখী দৃষ্টা বিক্রন্ন হৃদয় কৃষ্ণম স্নেহেন পাণ্ডব চিরাদৃষ্টম যতম সবশেষেন স্বপ্ন। দীর্ঘদিন পরে প্রিয়তম কৃষ্ণ, কৃষ্ণ কিরকম প্রিয়তম এ তো যুধিষ্ঠির মহারাজ জানেন। কৃষ্ণের দ্বারা কত কি কাণ্ড, কত কি হয়েছে, তিনি কি করেছে। এই কৃষ্ণের দর্শনের স্নেহ বিগলিত হয়ে পরমপ্রিয়, পরমারাধ্য, পরমপূজ্য সবকিছুই কৃষ্ণ, তারা বিপরীত চিত্ত হয়ে কেবলমাত্র তাকে বারংবার কেবল আলিঙ্গন করছে, বারংবার আলিঙ্গন করছে, এছাড়া আর কি করছে। এই প্রকার প্রাণ ইন্দ্রিয় যখন এসে উপস্থিত হয়, যেমন আনন্দ হয় ইন্দ্রিয় সেই দৈর্ঘ্যান কবি শিবজ্য রমামলালয়ং মুকুন্দ গাত্রং বিপতি ভগায় শুভ এ ভে পরাগ নিবৃতি মস্তুলোচন হিস্যাত্তনু বিস্মৃতলোকবিভ্রম। নরপতি মহারাজ যুধিষ্ঠির নিজের বাহুর দ্বারা লক্ষ্মীর বিমল নিবাসে বক্ষ, লক্ষ্মীর যে বক্ষস্থল লক্ষ্মী নিবাস, শ্রাবণ স্বরূপ শ্রীকৃষ্ণের লক্ষ্মীর নিবাস স্থল স্বরূপ, নিবাস স্বরূপ শ্রীকৃষ্ণ দেহে আলিঙ্গন করে তার যাবতীয় দুঃখ দুর্দৈব বিনষ্ট যেন হয়, পরম শান্তি লাভ করে। তার সেই সময় চক্ষু থেকে রদ্দল করে অশ্রুর আনন্দশ্রী বাড়ি বসিত। কেন না এরকম একটা উত্তম
যার সৌভাগ্য এসেছে, কৃষ্ণ এসেছে মানে সর্ব সৌভাগ্য এসেছে, যা কিছু রক্ষা তাদের অসহায় ছিলেন পরম সহায় এসে কৃষ্ণ, সর্বরক্ষা হয় কৃষ্ণ। সেই আনন্দে অশ্রু প্রাণিত শরীর পুলকিত হয়। আর লৌকিক যে কৃষ্ণকে কি করতে হবে, কি ব্যবহার করতে হবে, কেউ ভুলেই গেল, বিস্মিত হয়ে গেল। সমাতুলে পরিরধ্বনিবৃত ভীম স্ময়ান প্রেম জ্বালা করে জামৌ কিরীটি সুধীতমৌদা স্বাবিদ্ধবাস্তাহা করিলে বিরেক্ষিতম। তার মাতুলে পরিরধ্বনিবৃত ভীমসেন হাস্য সহকারে মাতুর নন্দন ঈশ্বরকে আলিঙ্গন করে ওদের প্রেমে আপ্লুত চক্ষুতে পরম সুখ লাগছে। ভীম তখন অর্জুন নকুল সহদেব হর্ষবর্ধন ব্যাকুল গায়না শুধু শ্রীদত্ত বারবার আলিঙ্গন আছে। অর্জুনের পরিবক্ত জমাভ্যাম অভিধান ব্রাহ্মণের ভো নমস্কৃত যুদ্ধের বর্গ দেখান মানিল মানয়ামাস কুরুষিঞ্জয় করিলাম। অর্জুন আলিঙ্গন করলেন, জমাবিন্দ নকুল সহদেব দণ্ডবত প্রণাম করলেন, কিসের পদ্মে প্রণাম করলেন। ব্রাহ্মণের ভো নমস্কৃত সব ব্রাহ্মণকে নমস্কার করে, বৃদ্ধগণকে নমস্কার করে উদাহরণ মানিল মানয়ান কুরুষিঞ্জয়। আর অন্যান্য যত কুরুষিঞ্জয় বংশীয় সব বৈরীয় বংশীয়গণ যারা আছে সবার সম্মান প্রদর্শন। ক্রমাগত গন্ধর্বা বৈরীরাজ্য উপমন্ত্রিণা মৃদঙ্গ পটহ বীরা প্রণব গুরুভৈ ব্রাহ্মণাষ্টাচার বৃন্দাক্ষ মৃত্যুর ব্রহ্মসূর্য। এখন বলছেন সরকারে সব সুত বাগর গন্ধর্ব মানে গানকারী, স্তবকারী, পূর্ব আখ্যান কীর্তনকারী, বন্দী বন্দনাকারী, উপহার সময় বিদুষ, ব্রাহ্মণগণ, মৃদঙ্গ, শঙ্খ, পটহ, বীণা, প্রণব, প্রণব, গোমুক্তি ধ্বনি শ্রীকৃষ্ণের শ্রুতিপাত সব এবং শ্রীপর্যস্ত পুণ্যশ্লোক শিখামণি সংস্ক্রিয়মান ভগবান জীবেশায়িত পুণ্যশ্লোক শিরোমণি স্মৃত এইভাবে সুত প্রভৃতি প্রতিষ্ঠিত হে বান্ধবগণে প্রতিষ্ঠিত সজ্জিত পুরমধ্যে প্রতিষ্ঠিত। হরে কৃষ্ণ। তাহলে আজকে বাসন করবেন বাসন করলাম না আছে হরিবাসরে হরি কীর্তন কীর্তন হরিবাস রে হরি কীর্তন নিশ্চয়ারম মিলা প্রভু জগতের
Hare
Namo